জুমার দিনে যে সমস্ত করণীয়, যে সমস্ত আমল রয়েছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা? জুমার নামাজ আদায় করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা? জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো জুমার সালাত আদায় করা। জুমার সালাত আদায় করা এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা জুমাইন, যে ব্যক্তি 3টি জুমা এক নাগাড়ে অথবা 3টি জুমা তিনি ত্যাগ করবেন, পড়বেন না, 3টি জুমা উপস্থিত হবেন না, তাহাউনান, অলসতা করে, তাহলে তবে আল্লাহ আলা কলবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে মোহর মেরে দিবেন। এই অন্তরে আর হেদায়েত গ্রহণ করবে না। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, কিছু লোক সমাজে আছে হতভাগা, এরা জুমার নামাজে হাজির হয় না, এবং নিয়মিত যারা জুমার নামাজে হাজির হয় না, দেখেন এদের জীবনে হেদায়েত বা সঠিক পথের সন্ধান বা জীবনে ভালো এবং জান্নাতের পথে আসার ঘটনা খুবই রেয়ার, কারণ এদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দেন। হ্যাঁ, যদি কোনো ওজনের কারণে কারোর জুমা ছুটে যায়, যেমন আমাদের প্রবাসী ভাইরা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন অনেক সময় যে কোম্পানির চাকরি করেন, সেখানে জুমার সময় ছুটি দেওয়া হয় না, অথবা এমন মরুভূমিতে এমন জায়গায় তাদের ডিউটি, সেখান থেকে জুমার মসজিদ বহু দূরে, তারা যেতে পারেন না। তাদের কথা ভিন্ন, কারণ হাদিসে বলা হয়েছে তাহাউনান, যে ব্যক্তি অলসতা করে 3 জুমা বাদ দেয় তার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দিবেন। অতএব কোনো অবস্থাতেই একজন মুমিন জুমার নামাজের গুরুত্ব তার কাছে কম থাকতে পারে না, সবচেয়ে বেশি গুরুত্ব তিনি জুমার নামাজে দিবেন। এই বিষয়ে সহিহ মুসলিমে আরেকটা হাদিসে আসছে, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হয় তোমরা জুমার ব্যাপারে অলসতা বন্ধ করবে, আর না হলে আল্লাহ তাআলা তোমাদের অন্তরে মোহর মেরে দিবেন, সিল মেরে দিবেন, সিল গালা করে দিবেন অন্তরকে, এই অন্তরে আর ভালো কিছু প্রবেশ করবে না, সকল দুয়ার বন্ধ হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, আমরা যারা জুমার নামাজে দেরিতে আসি অথবা দায় সারা জুমার নামাজ পড়ি, কোন রকম ইমাম সাহেবের খুতবার আওয়াজ শোনা গেলে বাসা থেকে রওনা দেই, অথবা কেরাত শুরু হলে, একামত শুরু হলে দৌড় দিয়া কোনো রকম পিছনে এসে দাঁড়াই, তারাও এই দলের কিছুটা হলেও অন্তর্ভুক্ত। কারণ আপনি জুমার নামাজ পড়ছেন, দায় সারা জুমার নামাজ, যে আসছে না এবং তার সাথে পার্থক্য আপনার অবশ্যই আছে, কিন্তু আপনিও অলসতা করছেন, তিনিও অলসতা করছেন। এই বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ অনেকগুলো হাদিস রয়েছে। আর সে প্রসঙ্গে আমরা বলতে চাই, জুমার দিনের দ্বিতীয় আমল এবং দ্বিতীয় করণীয় হলো তাড়াতাড়ি ভোরে ঘুম থেকে উঠা অন্য দিনের তুলনায়, আর জুমার নামাজেও সবচাইতে তাড়াতাড়ি আসা। অন্য 5 ওয়াক্ত নামাজে আপনি একামতের আগ দিয়ে আসেন, অসুবিধা নেই, কিন্তু জুমার নামাজ অন্য 5 ওয়াক্ত নামাজের মতো নয়, এখানে আপনাকে যথেষ্ট আগে আসতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন এবং এর বিশেষ ফজিলত রয়েছে। আমরা তো অন্য দিনে সকালে যা ঘুম থেকে একটু আগে উঠি, শুক্রবারে সবচাইতে দেরিতে উঠি। প্রায় 95% মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ আমাদের সমাজে এই দশা, 5 ওয়াক্ত নামাজি মানুষের একই দশা। জুমার দিনে বরং একটু দেরিতে উঠি, অথচ এই দিন একটু আগে ওঠার কথা, আর জুমার নামাজে আগে হাজির হওয়ার কথা। জুমার নামাজে আগে হাজির হওয়া সম্পর্কে একটি হাদিস রয়েছে, তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে বিশুদ্ধ সূত্রে। এই হাদিসটি সম্পর্কে মুহাদ্দিসদের কেউ বলেছেন, ফজিলত এবং মর্যাদার যত হাদিস আছে গোটা কোরআন হাদিসের বিশাল ভান্ডার জুড়ে এই হাদিসটি হলো ফজিলতের হাদিসগুলোর ভিতরে সবচাইতে চূড়ান্ত ভাবে সবচেয়ে বেশি সংখ্যক ফজিলতের কথা এই হাদিসে রয়েছে। আর সেই হাদিসটি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি ওয়া গাসসাল, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো এবং করালো। কেউ কেউ বলেছে যে বিবাহিতের জন্য সবাসে কথা বলা হয়েছে, আবার অনেকে বলেছেন এখানে উদ্দেশ্য হলো ভালো করে চুল টুল ইত্যাদি মাথা টাথা ধুয়ে ভালো করে উত্তম রূপে যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো। 1 ওয়াবাক্কারা ওয়াবতাকার, তাড়াতাড়ি উঠলো, জুমার সময় তাড়াতাড়ি হাজির হলো। 3 ওয়াদানা, ইমামের সবচেয়ে খতিবের সবচেয়ে কাছাকাছি গিয়ে বসলো। 4 ওয়াস্তামা, জুমার আলোচনা খুতবা খুব মনোযোগ সহকারে শুনলো। 5 ও আনসাতা, এবং চুপ থাকলো, কোনো কথা বলল না। এই 5টি কাজ যে ব্যক্তি করবে, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা আজরু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসা থেকে মসজিদে আসার সময় যে সে পায়ে হেঁটে আসছে, প্রতি কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর রোজা রাখার, 1 বছর রাত জেগে তাহাজ্জুদ পড়ার সওয়াব দিবেন।